নামাজ পড়া শেষ। আকাশে আধখানা নিয়তির মতো চাঁদ একটা সাদা অ্যাম্বাসেডর এসে দাঁড়ালো কাল্লুর ঝুপড়িতে। জয় শ্রীরাম, কাল্লু বলল। জয় শ্রীরাম। ওরা তিনজন ছিল। কাল্লু, মন দিয়ে শোন, কার ভুলবার অ্যাকশন। এই নে, এটা রাখ তোর কাছে বলে একটা মোবাইল ধরিয়ে দিল। 5 বছর আগে ওয়াগান ভাঙতে গিয়ে ডান হাত কাটা পড়েছিল। সেই কাটা হাত মাটি থেকে তুলে নিয়ে দৌড়িয়েছিল। জয় শ্রীরাম, হাতে ত্রিশূল, খাকি হাফ প্যান্ট, কোমরে গেরুয়া, মাথায় গেরুয়া। ভোর 4টেই মোবাইল বেজে উঠল। ওঠে বস কাল্লো, সূর্য ওঠার আগে তোকে উঠতে হবে। কাক ডাকার আগে তোকে উঠতে হবে। তোর ছেলেদের ডাকতে হবে। মুরগি ডাকার আগে তোকে বলতে হবে জয় শ্রীরাম। তোর হাত কেটে নিয়েছিল যে জিআরপি, তার নাম ইকবাল। তোর অ্যাকশন শুরু আর 1 ঘন্টার মধ্যে। স্পটে গেলেই তুই সব পেয়ে যাবি। কেরোসিন, পেট্রোল, লোহার রড। আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে পুলিশ, আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে পার্টির ছেলেরা, পার্টির ছেলেদের থেকে আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে প্রশাসন, চিফ, রেড লাইটর, অ্যাম্বাসেডর। এইসব দাঁড়িয়ে থাকার মানে তোকে বুঝতে হবে না। তুই এগিয়ে যা, আমরা আছি তোর সাথে। 3 মাস ধরে এটা আমরা ছকে রেখেছি, তুই এগিয়ে যা। আজ তোর দিন, হাত কেটে নে। তোর একটা হাত যারা কেটে নিয়েছিল তার 100টা হাত কেটে নিয়ে লরিতে তুলে দে, ঘর পুড়ে দিয়ে। তুই তো কোনো খারাপ কাজ করছিস না, তুই করছিস দাঙ্গা। আবার বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরপর কাল্লু আর মানুষ ছিল না। এরপর কাল্লু আর কাল্লু ছিল না। এরপর কাল্লু আর কেউ ছিল না। কাল্লু পেট্রোল হয়ে গড়িয়ে গেল। কাল্লু লোহার রড হয়ে ঘুরে বেড়ালো। 1 ঘন্টার মধ্যে একটা পাড়াকে নরক বানিয়ে নরকের বাইরে বেরিয়ে এলো কাল্লু। তার দলের ছেলেরা তখন ঢালছে বোতল। একটা বোতল এগিয়ে দিল কাল্লুর দিকে। কাল্লু বলল, তোরা তো জানিস অ্যাকশনের সময় আমি এসব কিছু ছই না। কাল্লু চোখ ভরে দেখলো একটা গোটা পাড়া দাও দাও করে জ্বলছে। শিমুল গাছের নিচে এসে দাঁড়ালো কাল্লু। কে রে গাছের পেছনে? কে কাচ্ছে? এক ঝটকায় ধরে ফেললো চুরি পরা হাতটাকে। কে তুই? একটা 12-13 বছরের মেয়ে। নতুন একটা ঘাগরা পরা, নতুন চুড়ি, চোখে চশমা, হাতে একটা হ্যারি পটারের বই। কি সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। কাল্লু চিৎকার করে উঠলো, তুই এখানে কেন? এখানে কি করছিস? তুই কে? মেয়েটা বলল, আমি রুকসানা। তুই কে? আমি ক্লাস 7-এ পড়ি। তুই কে? আমার বাবা মা আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে, ওদেরকে একটু বের করে নিয়ে এসো না। এই শালা, জানিস না আমি মারতে পারি, বাঁচাতে পারি না। ততক্ষণে কাল্লুর ছেলেরা এসে কাল্লুর পাশে দাঁড়িয়েছে। গুরু, কি সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। কাল্লু তাকালো তার দলের দিকে। প্রত্যেকটা মুখ আগুন, প্রত্যেকটা মুখ মদ, প্রত্যেকটা মুখ খুন। সবচেয়ে মদ খেয়েছে যে মুখটা, সে বলল, গুরু, 50-50, তুমি একবার আমি একবার, তুমি একবার আমি একবার, চলো আজ একটাও রেপ করে নিয়ে বার করতে দাও। কাল্লু সপটে একটা চড় মারলো, বা হাতের চড়ে গড়িয়ে পড়লো মাটিতে। কাল্লু মেয়েটাকে আপাতমস্তক দেখলো। হাতে চুড়ি, নতুন ঘাগরা, চোখে চশমা। হাতে 1 মিনিট আগেও ছিল হ্যারি পটার। ওর নিজের মেয়েটা বেঁচে থাকলে সেও আজ ক্লাস 7-এ পড়তো। তার হাতেও এরকম একটা বই থাকতো, হাতে এমন চুড়ি থাকতো। কাল্লু চিৎকার করে উঠলো, তুই এখনো বেঁচে আছিস কেন? তুই মরে যাসনি কেন মা? পেছনে চলছে ঘর বাড়ি, সামনে রাস্তায় চলছে 3টে মারুতি ভ্যান। একটা গাছের তলায় নতুন একটা ঘাগরা পরা কিশোরী। কাল্লু কুলে তুলে নিল মেয়েটাকে। মেয়েটা চিৎকার করছে আর 2 হাত দিয়ে মারছে কাল্লুকে। মা কোথায়, মা কোথায়, আমার বাবা কোথায়? কাল্লু বলছে, বেটি চুপ কর, চুপ কর তো। কাল্লুর দলের ছেলেরা হচ্ছে না কি কিছু বুঝতে পারছে না। ওরা 6জন ঘিরে ধরে কাল্লুকে। কাল্লু মাঝখানে, মার মার মার, ওকে মার। কিন্তু কাল্লু ওদেরকে মেরে মাটিতে ফেলে দেয়। কাল্লু দৌড় দেয়, ছেলেটিকে কুলে তুলে নেয়, মেয়েটিকে কুলে তুলে নিয়ে দৌড়ায় কাল্লু। পেছন থেকে তার দলের ছেলেরা বলে, গরু, তুমি একাই খাবে, আমাদের দিয়ে খাবে না? কাল্লু পেছন ফিরে দাঁড়ায়, তারপর থু থু দিয়ে দৌড়াতে থাকে। নদীর ধারে এসে দাঁড়ায় কাল্লু। নদী থেকে আজলা ভরা জল তুলে মেয়েটির চোখে মুখে দেয়। মেয়েটি বলে, আমার মা কোথায়, আমার বাবা কোথায়? মেয়েটি পালাতে থাকে কাল্লুর থেকে। মেয়েটি কাল্লুর থেকে পালাতে থাকে। কাল্লু ধমকে ওঠে, চোপ শালা, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। ঠিক তক্ষণি বেজে ওঠে মোবাইল। কিরে কাল্লু, কি করছিস মেয়েটাকে নিয়ে?
এখনো সময় আছে, নদীতে ছুঁড়ে ফেলে দে। কাল্লু মোবাইলটাকে এক কান থেকে আরেক কানে নিয়ে গিয়ে বলে, আমি পারবো না। কি হচ্ছে কাল্লু, ওকে রেপ করে ছুঁড়ে ফেলে দে। কাল্লু কান থেকে ফোন নামিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দিল মোবাইল। তারপর আবার দৌড় দৌড় দৌড়। কাল্লু কোথায় যাবে জানে না, কাল্লু কী খাবে জানে না, কাল্লু কী খাওয়াবে তাও জানে না। কাল্লু শুধু জানে তাকে দৌড়াতে হবে মেয়েটাকে নিয়ে। এতদিন সে মানুষ মেরেছে, আজ প্রথম সে কাউকে বাঁচাতে চাইছে। দৌড় দৌড় দৌড়। কাউকে বাঁচানো যায় তো আনন্দের। কাল্লুর পেছনে জয় শ্রীরাম, কাল্লুর পেছনে পুলিশ, কাল্লুর পেছনে পার্টির ছেলেরা, কাল্লুর পেছনে প্রশাসন। কাল্লুর বাড়ি পুড়ছে, ঘর পুড়ছে, বউ ঘর ছাড়া। কাল্লুর নামে হুলিয়া। কাল্লু দৌড়ই, নদী পেরোয়, ধান ক্ষেত পেরোয়, জলা পেরোয়, ন্যাশনাল হাইওয়ে। এক ট্রাক থেকে অন্য ট্রাক, এক ট্রেন থেকে অন্য ট্রেন। সে গুজরাট ছাড়িয়ে, বিহার ছাড়িয়ে একদিন কলকাতায় এসে দাঁড়াবে। চোখে চশমা, হাতে হ্যারি পটার, পিঠে স্কুল ব্যাগ, হাতে জলের বোতল ঝুলিয়ে একদিন মেয়েটাকে স্কুল বাসে তুলে দেবে। আর হাজার হাজার ফুচকাওয়ালার মতো ময়দানে লাল নীল ফোয়ালার পেছনে সপ্তর্ষি মণ্ডলের নিচে দাঁড়িয়ে একদিন সে ফুচকা বিক্রি করবে। ধন্যবাদ।